যারা এর আগের কলিং এ মালয়েশিয়াতে আসতে পারে না, যে 18,000 শ্রমিক মালয়েশিয়াতে আসতে পারে নাই, তারা হয়তো আশায় ছেড়ে দিছে মালয়েশিয়াতে আসতে পারবে না। আমরা ওইটাই জানি, হয়তো আশায় ছেড়ে দিছি তারা মালয়েশিয়াতে আসতে পারবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের সাথে যে বৈঠকটা হয়েছে, তা থেকে বোঝা যায় হয়তো তারা আসতে পারে, এমন একটা আভাস পাওয়া যায়। কারণ অন্তর্বর্তী সরকার আবেদন জানাইছে আনোয়ার ইব্রাহিমকে, যাতে সে 18,000 শ্রমিককে নেয়। আর আনোয়ার ইব্রাহিমও সে 18,000 শ্রমিকের ব্যাপারে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত, এমন ভাব প্রকাশ করছে। তাহলে মালয়েশিয়া সরকার যদি ইচ্ছা করে, সেই 18,000 শ্রমিককে যে কোনো সময় মালয়েশিয়াতে আনতে পারে। তবে এই দিক থেকে বাংলাদেশের সরকার আগ্রহ থাকতে হবে সবচেয়ে বেশি। কারণ সমস্যাটা মালয়েশিয়া না, সমস্যাটা বাংলাদেশের। যারা বুক ভরা আশা নিয়ে রেডি হয়েছিল যে মালয়েশিয়া যেতে পারবে, কিন্তু টিকিট সিন্ডিকেটের কারণে, বিমান টিকিট সিন্ডিকেটের কারণে তারা মালয়েশিয়াতে আসতে পারে নাই। আর আপনারা তো জানেন, ওই মালয়েশিয়া বাংলাদেশের বিমান টিকিটের সিন্ডিকেট অনেক বড় ছিল আগে। বর্তমানে এটা কেমন আমরা জানি না, তবে আমরা আশা রাখি এটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসবে। তাই যে টিকিট সিন্ডিকেটের বলি হয়ে 18,000 শ্রমিক আসতে পারে নাই, হয়তো তারা আসতে পারে, তাদের কপাল খুলতে পারে। কারণ সামনে আবারও কলিং চালু হবে, সেই কলিং এর সাথে সাথে আমরা চাই যে তাদেরকে, যে 18,000 শ্রমিক আগে আসার কথা ছিল, তাদেরকে আগে আসলে ভালো হবে। কারণ তারা অনেকেই কাজ কাম ছেড়ে দিয়ে বসে আছিল মালয়েশিয়া আসার জন্য। আবার অনেকে দেখা গেছে 2-3 মাস যাবত অপেক্ষা করছে মালয়েশিয়া আসার জন্য। আবার অনেকেই আছে জমি জমা বিক্রি করে ফেলছে, অনেকেই আছে জমি জমা বন্ধক দিয়ে ফেলছে, বা অনেকেই আছে অনেক কিছু বিক্রি করে টাকা জোগাড় করছিল মালয়েশিয়া আসার জন্য, কিন্তু আসতে পারে নাই। তো সেই দিক থেকে আমরা চাই যে সেই 18,000 শ্রমিক আগে মালয়েশিয়া আসুক, এবং কি যারা নতুন আসবে তাদের সাথে যেন 18,000 শ্রমিকও মালয়েশিয়া ঢুকতে পারে। এতে করে তাদের দুঃখ দুর্দশা কিছুটা কম হবে। যাদেরকে যে টাকা ফেরত দেওয়ার কথা ছিল সেটা কিন্তু ফেরত দেয় নাই, বা সবাই সেই টাকা পায় না, এটা পাবেও না, এটা আমিও জানি, আপনারাও জানেন, সবাই জানেন টাকা পাবে না। অনেকেই হয়তো সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে বলা হয়, দেওয়া হয়েছে, এইগুলা হুদা বইলা লাভ নাই, এগুলা পাবে না। যারা মধ্যস্থকারী যে সিন্ডিকেট আছে, ওরাই এই টাকা খেয়ে ফেলবে, টাকা কোনোদিনও ফেরত দেবে না। যদিও কিছু টাকা এজেন্সি থেকে ফেরত দিয়ে থাকে, সেটাও ওরা ফেরত পাবে না। কারণ বাংলাদেশের দালাল তো দালালই, এরা কোনোদিনও টাকা ফেরত দেবে না। আমরা সবাই চাই যে নতুন কলিং এর লোকদের সাথে 18,000 শ্রমিক যেন মালয়েশিয়াতে নিয়ে আসে। আর সেটার জন্য সবচেয়ে বেশি আগ্রহ থাকতে হবে বাংলাদেশ সরকারের। বাংলাদেশ সরকার যদি এতে আগ্রহ প্রকাশ করে, মালয়েশিয়া নিশ্চয়ই নিয়ে আসবে। এতে মালয়েশিয়ার কোনো লস নাই। যদিও মালয়েশিয়াতে এখন কাজ কম, তবে তারা যদি কোম্পানির বিষয়ে আসে, কোম্পানিতে যারা আসবে তারা সবাই কাজ পাবে, এটা কোনো ব্যাপার না, সমস্যা না। আমরা চাই যে তারাই আগে আসুক, নতুন কলিংদের সাথে তারাই আসুক, যাতে তাদের যে একটা খারাপ অবস্থায় আছে, দুঃখ দুর্দশায় আছে, সেটা কাটে যাক। So, আজকের ভিডিওটা এই পর্যন্তই।